নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আলোচনা করব হোমিওপ্যাথি শাস্ত্রে যে কয়েকটি টপ লেভেলের মেডিসিন রয়েছে, অর্থাৎ আমাদের যে সমস্ত মেডিসিনগুলো সবচেয়ে ব্যবহারিক কাজে বেশি ব্যবহৃত করা হয়, সেই সমস্ত মেডিসিনগুলোর মধ্যে একটি মেডিসিন অর্থাৎ ক্যালিফস। এই মেডিসিনটি নিয়ে আজকে আলোচনা করব। এই মেডিসিনটি কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে খেলে সবচেয়ে বেশি কাজ হবে বা কত পটেন্সি নিতে হবে, সেই সমস্ত বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ জানাবো। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যিনারা চ্যানেলটি নতুন দেখছেন তেনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে এর পরবর্তীতে এরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এরপর আলোচনা করব এই মেডিসিনটি কি দিয়ে তৈরি হয়েছে। এই মেডিসিনটির আরেকটি নাম হলো পটাশিয়াম অফ ফসফেট। পটাশিয়াম এবং ফসফেট দ্বারা এই মেডিসিনটি তৈরি হয়েছে। এই মেডিসিনটি হোমিওপ্যাথি পোটেন্সিতেও পাওয়া যায় এবং বায়োকেমিক পোটেন্সিতেও পাওয়া যায়। প্রথমত বলে রাখি, এই মেডিসিনটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় ডক্টর সুসুলারের দ্বারা। এই মেডিসিনটি প্রথমে বায়োক্রমে প্রচলন হয়, পরবর্তীতে এই মেডিসিনটির কার্যকারী ক্ষমতা বা গুণাবলী দেখে হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে ডাইলেশন আকারে হোমিওপ্যাথিতে প্রচলন চালু করে। এরপর আসবো আমরা এই মেডিসিনটির কোন কোন অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গের উপরে কাজ সবচেয়ে বেশি। এই ক্যালিফস মেডিসিনটি সাধারণত নার্ভ বা স্নায়বিক সিস্টেমের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন অবসন্নতা, দুর্বলতা ভাব, দীর্ঘদিন অসুখ রোগে ভোগার পর যদি আপনার শারীরিক দুর্বলতা বা অক্ষমতা থাকে সেই সমস্ত জায়গাতে, এছাড়াও মাথা যন্ত্রণা বা বিশেষ করে অর্ধশির, অর্ধেক মাথা হতে পারে ডান পাশ বা বাম পাশ, কোনো এক সাইডে যদি আপনার মাথা যন্ত্রণা হয়ে থাকে তাহলে সেই সমস্ত জায়গাতেও আপনারা এই ক্যালিফস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। সামান্য কারণে ভয় পাওয়া, উদ্বিগ্ন বা উৎকণ্ঠা ভাব, সামান্য কারণে রেগে যাওয়া, এই সমস্ত জায়গাতেও এই ক্যালিফস মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়াও এই মেডিসিনটি স্মৃতিশক্তি হ্রাস, দীর্ঘদিন যাবৎ মানসিক টেনশান বা অবসন্নতার কারণে যদি দীর্ঘদিন চিন্তা কোনো কিছু জিনিসের উপর করতে থাকেন, তাহলে যদি স্মৃতিশক্তির দুর্বলতা হয় তাহলে ক্যালিফস মেডিসিনটিকেও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এই মেডিসিনটি মূত্র গ্ল্যান্ডের উপর বা প্রস্টেট গ্ল্যান্ডের উপরে খুবই ভালো কাজ করে। যদি বাচ্চাদের বিছানায় প্রস্রাব করার দোষ থাকে তাহলে সেই সমস্ত জায়গাতে, এছাড়াও বয়স্ক ব্যক্তিদের যদি প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে সেই সমস্ত জায়গাতেও আপনারা এই ক্যালিফস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও ধ্বজভঙ্গ বা শুক্রস্খলন, এই সমস্ত জায়গাতে বা স্নায়বিক দুর্বলতা, স্ত্রী সহবাসের অনিচ্ছা, এই সমস্ত কারণেও আপনারা এই ক্যালিফস মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। মায়েদের যদি সাদাস্রাব, যদি তীব্র জ্বালা যন্ত্রণাযুক্ত হয়ে থাকে বা হাজাকারক, অর্থাৎ এই সাদাস্রাব যাওয়ার কারণে যদি ঘা বা কোনো ইনফেকশান বা ইরিটেজ হয়ে থাকে সেই সমস্ত জায়গাতেও আপনারা ক্যালিফস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও বাতের প্রবলেম, অর্থাৎ বাত, প্যারালাইসিস, পক্ষাঘাত, এই সমস্ত জায়গাতেও আপনারা এই ক্যালিফস মেডিসিনটিকে ইউজ করতে পারেন। আপনার যদি স্নায়বিক দুর্বলতাজনিত কারণে, অর্থাৎ যদি দীর্ঘদিন টেনশান, মানসিক অবসাদ, এই সমস্ত কারণে যদি আপনার ঘুম না ঠিকঠাক হয়ে থাকে বা নিয়মিত ঘুম ঠিকঠাক না হয়, তাহলেও এই সমস্ত ক্ষেত্রেও আপনারা ক্যালিফস মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। সর্বশেষ যে কথাটা বলে রাখি, যেটা হলো স্নায়বিক দুর্বলতা হেতু যে ক্যালিফসের সমতুল্য মেডিসিন হোমিওপ্যাথি শাস্ত্রে আছে বলে আমার জানা নেই। আপাতত স্নায়বিক যে কোনো দুর্বলতার কারণবশত যদি আপনার শরীর খুব অসুবিধাগ্রস্ত হয়ে থাকে সেই সমস্ত জায়গাতেও আপনারা এই ক্যালিফস মেডিসিনটিকে ইউজ করতে পারেন। এরপর আসবো ক্যালিফস মেডিসিনটিকে আপনারা কিভাবে ইউজ করবেন। আপনারা যদি বায়োকেমিক মেডিসিন নিয়ে থাকেন এই ক্যালিফস মেডিসিনটিকে, তাহলে আপনারা 6x পটেন্সিতে নিয়ে সারাদিনে 4 থেকে 5 টাইম পর্যন্ত 5টি করে বডি উষ্ণ গরম জলের সঙ্গে নিতে পারেন। এছাড়াও হোমিওপ্যাথি পোটেন্সিতে যদি আপনারা মেডিসিনটি নেয় তাহলে 30 অথবা 200 পটেন্সিতে নিয়ে আপনারা নিতে পারেন এই মেডিসিনটিকে। সারাদিনে 2 থেকে 3 টাইম পর্যন্ত 1 চামচ জলে দিয়ে নিতে পারেন। ভিডিওটি আপাতত এই পর্যন্ত। এর পরবর্তীতে দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।